পূর্ব ও মধ্য ইউরোপের টানা ভারী বৃষ্টির প্রভাবে সৃষ্ট বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত ও নিখোঁজ মানুষের সংখ্যা। পোল্যান্ডের নিদার শিলেইজিয়েন এবং অফের্ন অঞ্চলগুলো এখনও পানির নিচে ডুবে আছে। রাস্তাঘাট, নদীর বাঁধ ভেঙে পানির তীব্র স্রোতে ভেসে গেছে লাখ লাখ বাড়িঘর। গৃহহীন হয়েছেন সাধারণ মানুষ। এখনও বিদ্যুৎবিহীন দিন কাটছে তাদের। দেখা দিয়েছে সুপেয় পানি ও শুকনো খাবারের সংকট। দক্ষিণ পশ্চিম পোল্যান্ডে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য কমপক্ষে 240 মিলিয়ন ইউরো অর্থ সহযোগিতা ঘোষণা করেছে দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। এক রাতের ব্যবধানে পোল্যান্ডের সীমান্তে চেক রিপাবলিকের কর্নোভোতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। পানিতে ডুবে প্রাণহানির ঘটনা ঘটেছে। এখনও দেশটির বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে অস্ট্রিয়াতেও বন্যায় প্রাণহানির ঘটনা ঘটেছে। দেশটিতে অব্যাহত বৃষ্টিতে 13টি অঞ্চলে বাড়ছে বন্যার পানি। রাজধানী ভিয়েনা থেকে অন্যান্য অঞ্চলের সঙ্গে যোগাযোগ একরকম বিচ্ছিন্ন বলে জানায় অস্ট্রিয়া সরকার। কমপক্ষে 40টি রুটে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। তবে বন্যার সবচেয়ে খারাপ পরিস্থিতি পূর্ব ইউরোপের দেশ রোমানিয়াতে। গেল শনিবার পর্যন্ত মারা গেছেন 6 জন। প্রতিবেশী দেশগুলোর মতো জার্মানিতেও অব্যাহত বৃষ্টির প্রভাবে বাড়ছে নদ নদীর পানি। রোববার রাত থেকে সোমবার পর্যন্ত জাকসেনের এলবে নদীর পানির উচ্চতা বেড়ে যাওয়ায় 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলোকে সতর্ক অবস্থানে থাকতে বলেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে বন্যা দুর্গত প্রতিবেশী দেশগুলোর পাশে থাকার ঘোষণা দেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলস। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।